আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ইতালিতে এই মাসও তো প্রতি শুক্রবারও বলতে গেলে এই নাচ গানের অনুষ্ঠান হয়েছে। তো আমার বাসার একদম নিচে রাকিব কিন্তু বাজনা শুনলেও নিচে যাইবার লাগে জ্বালাফালা করেন। তো ভাবলাম একটু বাইরে যাই, রাকিব নিয়ে সময় কাটাইমো আর আমার বয়সদের সাথে একটু শেয়ার করি। তো তারা নাচ গান হইলে অনেক মানুষ জমায়েত হন, অনেক মানুষ ইতালিয়ান বাঙালি মনে হইলেও যান দেখার লাগি আফ্রিকান যে যে দেশের ভালো লাগে আছে তো অনেক দেশের মানুষ। তো দেখুন তো রাকিব দেখুন তো বাবারে নিয়া দেখরা দাঁড়াইয়া কি আর কইমু দোয়াসরা এত গরম গরম টাকা ভালো লাগে না। তো একটু বাইরে গেলে বাইরের একটু বাতাসটা ভালো লাগে। তো আর বারোইও প্রতিদিন বিকালে অথবা দুপুরও বাড়াই। তো এই তো গান তারার চলে আর আমি ফাঁকে দিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। এই তো আমি যেখানেও থাকি মেইন বাংলাদেশে বলতে গেলে থানা যেখানেও থাকে ও থানা লেভেলেও থাকি। ইতালিয়ান ভাষা কয় পিয়াসার নিচেও থাকি। এই তো কিছু সাময়িক দোকানও বইছে ও এক রাত লাগেও তারা দোকান এই তো রেডি করিলাই আবার সকালে দেখবাই শেষ, কোনো দোকানপাট নাই। এত কাজে তারা পারদর্শী। এই তো কি দিয়া খাইও গেলাম দুপুরে ওটাও শেয়ার করিয়া। এত গরম ইতালিতে বারবারও হইয়ার। তো দেখেন তো মুরগির রান্না করে নিলাম জটফট আর বেগুন দিয়া কাজকি মাছ রান্না করবো, একটু মাখা ঝুল রাখবো। আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা, নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে নিবা, অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা জানাই মন তাকে অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট কইরা জানাইবা আপনাদের মতামত, ভিডিও একটা লাইক দিবা, অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা। আশা করি সবাই আমার পাশে থাকবা, ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। এই তো মুরগির রানগুলো আমি বাজা কইরা নিছি কি অফ ক্যামেরাতে ঝটপট রান্নাটা করে লিমু। আবার পাশে আমি একটা ফ্রাইপ্যান বসাইয়া আমি কষাইয়াও নি রাখি অফ ক্যামেরাতে। যা যা লাগে উপকরণ দিয়া দিলাইছি, লবণ হলুদ মরিচ পেঁয়াজ লবঙ্গ এলাচ দারুচিনি পরিমাণ মতো দিলাইছি, দিয়া আমি কষাই লিছি। এখন বাজা করা এই মুরগির রানগুলো দিয়া দিলাইয়া। তো কি আর কইমু আপনাদের সাথে, কি আর শেয়ার করবো। বাংলাদেশের অবস্থা দেখা বুকও খাইফা উঠে যে আবু সাইদ ভাই বুক চিতাইয়া গুলিটা নিছেন, আরও কত নাম না জানা। এই তো এখনো বাংলাদেশে সবার সাথে ঠিকমতো কথা কইতাম পাইলাম না ইন্টারনেটের কারণে। তো সবাই জানি না কি লাগান দেখরা, আমি আমার কাছে খুবই খারাপ লাগে। তো সবাই দোয়া করবা দেশের লাগে, আমিও দোয়া করি মন থাকি প্রাণ থাকি। আল্লাহ যেন বাংলাদেশের অবস্থাটা শিথিল করেন, আর যারা মারা গেছেন তারা যেন আল্লাহ বেহেশত নসিব করেন। তো দেখেন তো আমি অকমাতা জুলার পানিও দিলাইছি। তো আর কি দিয়া আমি 5-7 মিনিট জাল হয়ে রানিছি, দেখেন তো হয়ে গেছে। আর অফ ক্যামেরাতেও ধনে পাতা কুচি দিলাইছি। এই তো হয়ে গেছে আমার মুরগি রান্নাটা শেষ করে নিয়ে আর এখন যাই আর বেগুন দিয়া কেসকি মাছ রান্না মেইন প্রসেসিংয়ে। আমি বেগুনগুলো কাটিয়া দিয়ে পরিষ্কার কইরা নিচে গিয়ে একটা পাতিলের মধ্যে আলুও দিছি একটা, আর দিছি পেঁয়াজ আর লবণ হলুদ মরিচ তেল দিয়া আমি মাখা কইরা বয়াই লিছি। তো দেখুন তো কষি গেছে 10-15 মিনিট জাল হওয়ার পরে। বেগুন তো নরম আর অতিরিক্ত জাল করাও লাগে না। এখন তখন জুলার পানিও দিয়া দিলাইয়া
দিয়ে আমি ডাকনা দিয়ে আরও 10 মিনিট জাল কইরা নিমু অফার পাচ্ছি আমি কাজকি মাছগুলারে দইয়া পরিষ্কার কইরা একটা জালির মধ্যে রেখে দিয়েছি পানি ঝরার লাগে ইতালিতে এত গরম পড়ছে বিয়াসরা যে গরম থাকতে ভালো লাগে না খালি বাইরের একটু বাতাস লাগলে ভালো লাগে তো আর কি এখন রাকিব বাইরে গেছেন একটু আমি ভিডিওতে ভয়েস দিয়া তো ভয়েস দিয়া ভিডিওটা রেডি কইরা আমিও যাইমু তো আর কি এখন দেখুন কাজকি মাছও দিলাইয়া দিয়ে আমি আরো 5-7 মিনিট জাল কইরা নিব কি কারণ মাছও ছোট আর সবজিগুলোও নরম এত অতিরিক্ত জাল করা লাগতো না সহজভাবে রান্নাটা কইরা নিলাম কি খাইতে খুব মজাও হয়েছিল বিওয়াজরা আমি খাইয়া কিন্তু বয়েসটা দিয়া রান্না কার কাছে কেমন লাগে তো আমার কাছে খুবই মজাদার খুবই সুস্বাদু হয়েছে তো এবার ঢাকনা দিয়া দিলাইলাম আরো 5-7 মিনিট জাল হওয়ার লাগে দেখুন 5-7 মিনিট পর ফিরে আসি ঢাকনা উঠাইছি হয়ে গেছে তরকারিটা কি সুন্দর হয়েছে মাখা মাখা পরিশেষে রান্নাটা শেষ করিলি আর আজ এ পর্যন্ত দেখো অন্য কোনো ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত যে যেখানে তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।